মহান পয়গম্বর বর্ণনা করেন ওই দিনটা আসার আগেই মামলা শেষ করবা, যেই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না। দিনার দিরহামের কোনো দাম পরকালে আসেনি। ওইখানে তো নেকির দাম, যার কাছে নেকি যত তার বিলাসিতা হবে তত। এই দুনিয়ার জমিনে টাকা পয়সা যার বেশি, বিলাসিতাও তার বেশি, কিন্তু আখিরাতে যার কাছে নেকি বেশি, বিলাসিতাও তত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দিনার দিরহামের দাম থাকবে না, ওই দিন মামলা নিয়ে আল্লাহর কাছে হাজির হও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মামলা শেষ করবেন, বিনিময়ে তোমারে জরিমানা ধরবেন নেকি নেকি। কোন একজন মানুষকে তুমি জুলুম করেছ, এই জুলুমের বিচার হবে নেকির মাধ্যমে, নেকি দেওয়া হবে। কোন মানুষ যদি কোন মানুষকে জুলুম করে থাকে, এই জুলুমের বিচার করা হবে তার নেকি তারে দিয়া। একজন মানুষ আর একজনকে জুলুম করেছেন, বিচার যখন হবে, জালিমের নেকি মজলুমকে দেওয়া হবে, জালিমের নেকি মজলুমকে দেওয়া হবে। এই দুনিয়ার জমিনে আমরা মনে করি কেউ যদি ঠকাইতে পারি তাহলে জিতছি। একজন আর একজন যদি ঠকায় মনে করছে আমি জিতে গেছি। না, কাউকে ঠকাইলে জেতা যায় না, বরং আরো ঠকা লাগে, মারাত্মক ভাবে ঠকা লাগে। কাউরে ঠকায়া জিতা যায় না, বরং আরো মারাত্মক ঠকা লাগবে। দুনিয়াতেও ঠকা, আখিরাতেও ঠকা। আখিরাতে কেমন ঠকবেন? বিশ্বনবী বলেন, জালেম এই দুনিয়ার জমিনে মানুষকে ঠকানোর কারণে একের পর এক মানুষকে নেকি দেওয়া হইতেই থাকবে, হইতেই থাকবে। পাহাড় পরিমাণ নেকি নিয়ে একদল মানুষ আল্লাহর সামনে যাবে, প্রভু গো জান্নাত দাও, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আইছি। হজের সওয়াব আছে আমল নামায়, যাকাতের সওয়াব আছে আমল নামায়, নামাজের সওয়াব, রোজার সওয়াব, দান খয়রাতের সওয়াব, বহু সওয়াব নিয়ে আসলাম, নেকি পাহাড় পরিমাণ, জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন, তোমার তো একটা বদ আমল আছে দুনিয়াতে, সব আমল ভালো কিন্তু একটা আমল আছে খারাপ, বান্দার হক ঠকাইতা, এটা আছেন তোমার খারাপ অভ্যাস। আর আমি আল্লাহর কাছে তওবা করলেও এই গুনাহ আমি মাফ দেই না, কারণ তুমি মাপ চাইলে তোমারে যদি আমি মাপ দিয়া দেই, তাহলে যারে ঠকাইছো তার উপরে আমার জুলুম হয়ে যায়। তুমি যে তারে ঠকাইলা, আমি কেমনে মাপ দেই তোমার? এই জন্য আমি মাপ দিব না। দুইজনরে হাসরের মাঠে একত্রিত করব, একজনের সামনে আর একজনের বিচার করা হবে। ওই দিন মনের জ্বালা তার দূর হইব। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থা এই জন্যই কায়েম করবেন। এই দুনিয়ার জমিন থেকে অনেক মানুষ মনের জ্বালা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যেই জ্বালা দুনিয়াতে নিবে নাই, জ্বালা নিয়েই কবরে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মনের জ্বালা দূর করার জন্য হাসরের মাঠ কায়েম করবেন। আপনাদের এই সলফ এলাকা অথবা পুরা শান্তিগঞ্জ এলাকায় ধরেন, এমন একটা দামি জায়গা, যেই জায়গাটার মালিক একজন গরিব মানুষ। এই জায়গার প্রতি লোভ চলে গেল আর একজন ধনী লোকের, যার পাওয়ারও আছে, টাকাও আছে। প্রথমে বিক্রির জন্য প্রস্তাব দিল, গরিব মানুষ বিক্রি করে নাই, যে আমার ছেলেরা আছে ব্যবসা করে খাইব না। যেহেতু কিনতে পারে নাই, টাকা পয়সা দিয়ে নকল কাগজ বানায় ফেলছে। আমাদের এই বাংলাদেশে জমাজমির নকল কাগজ বানানো কি সম্ভব না অসম্ভব? সম্ভব। যেমনি কইতেছেন আপনারা মনে হয়েছে কিছু বুঝেন না। অসম্ভব না সম্ভব? বাংলাদেশে সম্ভব। নকল কাগজ বানাইয়া এই জায়গা উনি দখল করে ফেলছেন, জায়গা দখল করে ফেলছেন।
গরিব মানুষ, অসহায় মানুষ, টাকার জোর নাই, লাঠিরও জোর নাই। এলাকার মাতাব্বরগণকে জানাইলেন, পঞ্চায়েত উনি ডাকলেন। যেই মাতাব্বরের কাছেই যায়, মাতাব্বর তার এমন ভাবে কথা বলেন, সে মনে করে মাতাব্বর আমার হকের লোক। সরল সহজ মানুষ। উনি যার কাছেই যায়, গিয়া যখন হালতটা বলে যে আমার জায়গা নকল কাগজ বানায় নিয়ে গেছে, দখল করে নিয়েছে, মাতাব্বরে কয় তুমি শুধু একটা সালিশ ডাকার ব্যবস্থা করো, বহুদিন ধরে খুঁজতাছি, বহুদিন ধরে সুযোগ খুঁজতাছি, এর দরতা সুযোগ একটা পাইছি, তুমি সালিশটা ডাকো। সরল সোজা মানুষে মনে করে যে এই লোকটি তো আমার পক্ষেই কথা কই। মাতাব্বরদের এটা একটা কৌশল, কেমনে ফেস লাগানি যায়। এলাকার মায় মাতাব্বর ডাইকা সালিশের ব্যবস্থা করে ফেলছে। যেই দিন সালিশ হবে, পঞ্চায়েত হবে, এর আগের দিন রাত্রে, তার তো টাকা আছে, যদিও সব মাতাব্বর টাকায় বিক্রি হয় না, কিন্তু 10 জনের মধ্যে 8 জনেই বিক্রি হয়। ঠিক তো, আর আসতে কই, 10 জনের মধ্যে 8 জনেই বিক্রি হয়। এটা আগের দিন রাত্রে টাকা পাঠায় দিছে প্রত্যেকের বাড়িতে। 1-2 জন হয়তো ঘুরায় দিছে, টাকা রাখে নাই, বাকিরা রাখছে। পরের দিন যখন পঞ্চায়েত শুরু হলো, গরিব বেচারা বুক ভরা আশা যে আমি সঠিক বিচার পাইব। তো বিচার পাইব কেমনে? বিচার তো আগের দিনই বিক্রি হয়েছে। যখন পঞ্চায়েত শুরু হয়, এই পঞ্চায়েতের মধ্যে প্রথম বক্তব্য শুরু হইল জমির আলাপ পরে, জায়গার আলোচনা পরে, এমন একজন সম্মানী মানুষের নামে পঞ্চায়েত কেড়ে ডাকলো, এই বিচারক আগে। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, কথা বোঝা যায়? জায়গার আলোচনা হইব পরে, এমন সম্মানী মানুষের নামে বিচার কেন ডাকা হইল, এই বিচারটা হোক আগে। এখন এই বিচার হইতে গিয়ে দেখা যায় এবার বাড়ি ছাড়া লাগে, জাগাও গেল, তার বিরুদ্ধে বিচারও হইল। মনের ভিতরে কি শান্তি আইছে না জ্বালা? জ্বালা আইছে। গ্রাম ছেড়ে উনি চলে গেলেন শহরে, সুনামগঞ্জ। ওইখানে গিয়ে ভাড়া একটা বাসা তুললেন। মনে মনে ভাবলেন যে আমি আইনের আশ্রয় নেই, এলাকায় তো কোনো বিচার পাইলামই না। কাগজপত্র নিয়ে মামলা একখান করলেন। আর এই মামলার নকল উঠাইয়া এলাকার যে রাগব্বল ক্ষমতাবান ব্যক্তি, সে বড় বড় নেতাদের কাছে ফোন দিছে, সারা জীবন দল করলাম, জীবনটাই নষ্ট করলাম, এখন এই সলিমুদ্দির হুত কলিমুদ্দি বুঝে আমাদের জেল খাটাইব, তাকে না তাকে তো সমান কথা। ওই তো বড় বড় নেতা যারা আছে তারা শান্ত করতেছে, একটু শান্ত হন, আমরা দেখতেছি। বড় নেতায় কিছু লোক পাঠাইছে জজ সাহেবের বাসা, তার সাথে সাক্ষাৎ করে একটা হুমকি দেওয়া। এমন কিছু ফুলাফান গেছে জজ সাহেবের বাসা, কলিং বেল টিপ দিছে। জজ সাহেব বাইরেছেন, বাইরে দেখে এমন বেটা নেইছে, মাথার ছাট বাগে খাবলা দিতেছে, চুল যে কাটছে, আর ফ্যান চিরা বিরা ফ্যান, টুকরা টাকরা নাই। জজ সাহেব দেখে বুঝে এটা সন্ত্রাস বাহিনী। কেন আসছেন? যে আমরা আসছি, আমরা অমুক দলের লোক, অমুক বাহিনীর লোক, আপনি কি সুনামগঞ্জ থাকবেন না বাগবেন? আমি তো আইসি থাকতাম, ওই যে যদি থাকতে চান এই নেন নকল কপিটা, এই জাতীয় একটা কপি আপনার টেবিলে যাবে, একটা মামলা।
এই মামলাটা আপনি পড়বেন, পরে রায় দিবেন আগে। পড়ার দরকার নাই, রায় হইব মুখের নামে, যেমনে বলছে এমনি হইছে। বিচার কি সঠিক হইছে না বেঠিক হইল? বেঠিক। এই লোকটা সালিশ বিচারেও পাইল না, আইনের বিচারেও পাইল না। যতদিন দুনিয়াতে বাইচা রইল মনের জ্বালা রইছে না রইছে না, এই জ্বালা নিয়েই কবরে গেছে। আল্লাহ পাক বলেন হাসরের মাঠ কায়েম করব, আমি জানি কে অপরাধী কে দোষী, আগে আমি রায় দিয়ে দিতে পারি, দিব না। উভয় দলকে হাজির করব, সকলের সামনে বিচার করব, যাদের মজলুমের মনের জ্বালা দূর হয়। এই জন্যই হাসরের মাঠ কায়েম করা হয়। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমরা সব আল্লাহর সামনে যাইবা। এমন কোন মানুষ নাই যেই মানুষ আল্লাহর সামনে যাবে না। তুমি মানলেও যাইতে হবে, আল্লাহকে না মানলেও যাইতে হবে। মুমিনও আল্লাহর সামনে যাবে, কাফিরও আল্লাহর সামনে যাবে। এমন কোন মানুষ নাই যেই মানুষ আল্লাহর সামনে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ভয় করো ওই দিনটাকে যেই দিন আল্লাহর সামনে দাঁড়াইবা। শুধু দাঁড়াইলেই চলবে না বান্দা, এই পৃথিবীর জমিনে যে যে কর্ম করেছো কর্মের ফল ওই দিন প্রদান করা হবে। যে যেমন কর্ম করেছো এমন বদলা দেওয়া হবে। বদলা দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ, বদলা দেওয়ার ক্ষেত্রে তোমার সাথে যে আচরণ করব রে বান্দারে, জানিয়া রাখবা দুনিয়ার আচার বিচারের মতো না। আল্লাহ বলেন, ওয়াহুম লা ইউযলামুন। বদলা দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ কারোর উপরে কোনো জুলুম করব না। জুলুম করবেন না, যার যেমন কর্ম এমনই ফল। এই দুনিয়াতে অপরাধী যদি বিচারকের বাইগনা বাইস্তা হয় বা ছোট ভাই হয়, আত্মীয় হয়, তাহলে বিচার হয় একরকম। যদি দূরের কোনো মানুষ হয় বিচার হয় আরেক রকম। আল্লাহ বলেন, আমার ভূমিকা হবে অন্যরকম, আমার ভূমিকা অন্যরকম হবে। আমি কারোর কাছ থেকে সাক্ষী নিব না, সাক্ষী আমার নেওয়া লাগবে না। কেন? আল্লাহ বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। সাক্ষীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহ সবকিছু দেখেননি না, দেখেন না? এরপরেও দৌড়েন না, আমাদেরকে দৌড়েন না, সার দেন। দেখি বান্দানি ঠিক হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একজন প্রভাবশালী বাদশা ছিলেন। উনি প্রতিদিন রাত্রে প্রায় সময় ছদ্মবেশে ঘুরতেন মানুষের হালত দেখার জন্য, দেখি তার কোন হালত, কে কি অবস্থায় আছে। একদিন ঘুরতে 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 চলে গেলেন একটা এলাকায় অপরিচিত। আর উনি যেহেতু ছদ্মবেশে ঘুরেন, ওনারে তো চিনবেই না কেউ। গিয়া দেখেন একটা মুরের মধ্যে কয়েকজন যুবকের আওয়াজ শোনা যায়। উনি গিয়া জিজ্ঞাসা করলেন, এই তোমরা কারা? উনি তো একলা, আর তারা হইল 5-6 জন। তো তারা শক্তি তো একটু বেশি। আমরা জিগাও, আমরা কারা? তুমি কেডা?
এখন সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবেন, আমি যদি আমার পরিচয় দেই তাহলে তারার পরিচয় লই থাকতাম না, তারার পরিচয় যদি লওয়া লাগে নিজের পরিচয় গোপন রাখুন। উনি বলতেছেন যে আমি তোমাদের মতোই একজন, আর এরা যারা সব বিচুর যুক্তি করে কেমনে চুরি করতো গিয়া, যেই উনি বলছেন আমি তোমাদের মতোই একজন, তাহলে আমাদের মতো যদিও দূরে কেন কাছে আস, দলে ভিড় আয়া। উনি আগাইছে, একসাথে বসার পরে তারা আলোচনা করতেছেন, আজকে আমরা এমন এক জায়গায় চুরিতে যাব যেন তেন চুর নেওয়া যেত না, গুণী চুর লাগবে। কার কি ক্ষমতা আছে এই ক্ষমতা প্রকাশ করতে থাকো। আমরা যে চুরির যাইব সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে, বাসার বাড়ি চুরির যাইব, সুলতান মাহমুদ গজনবী তো হাজির হয়ে গেল, মনে মনে কয় কি রে তাই আমার বাড়ির যাইব চুরিত, যে বাপটা বুঝি আগে কি কয়, কার কি গুণ আছে বর্ণনা করো। একজনে কয় আমার গুণ হইল কানো, আমার ক্ষমতা কানো। কি ক্ষমতা? কোন কুকুর যদি কাউমাউ করে কি কয়, কুকুরে যে গেউ গেউ করে, কুকুরের বাসা বুঝি। আগে প্রায় বাড়িতেই কুকুর থাকতো, কুকুরের ভাষা আমি বুঝতে পারি সে কি কয়। কই যোগ্যতা তো কম না, তুমি তাকো, এটা কাজে লাগতে পারে। আরেক সুরে কয় আমার ক্ষমতা হইল হাতে। হাতে কি ক্ষমতা? যত দামি তালাই লাগাও চাবি ছাড়াই আমি খুলতে পারি, আমি হাত লাগাইলে খুললে যায়। করি বাবা, বিরাট ক্ষমতা, তুই তাক। আরেক সুরে কয় আমার ক্ষমতা হইল নাকে। স্বর্ণ রূপা টাকা পয়সা কোন জায়গায় কোন জায়গার মাটির তলে থইছে কুপিয়া, আমি নাক টান দিলেই কইতাম পারি কোন জায়গার থইছে। করে বাবা তোরও দরকার, তুইও তাক। তিনটে পাওয়া গেল। আরেকজনে কয় আমার ক্ষমতা হইল চোখে। তোমার কি ক্ষমতা চোখে পাওয়া? অমাবস্যা রজনীতেও যদি আমি কাউকে জীবনে একবার দেখি, মৃত্যুর আগে তার চেহারা বলি না। ঠিক আছে, এটাও কম না, তুমি তা হও। সুলতান মাহমুদ গজনবীর জিগায়, কিরে সুরা একলা একলা ঘুরতে চাস, চুরি করবি, তোর কি ক্ষমতা আছে? এই বেটার তো কোনো ক্ষমতা নাই। উনি তো জানেন না, কোনো কৌশলও জানে না, চুরি করছেনি জীবনে। আমার ক্ষমতা হইল দাড়িত। দাড়িত কিতা? তোমরা চুরি করার দিয়া যদি সকলে ধরা ফুরে যাও আর কোনো সাজার রায় হইয়া যায়, এই সময় যদি আমি দাড়িতে লাড়া মারি, সব মাফ। এখন সকলে আয়াফাও দূরে লেছে, তুই আমরা সভাপতি বেটা, আজকে সুরের সভাপতি তুমি হই, চলো। সব একসাথে যাইতেছে। যেই সুলতান মাহমুদ গজনবীর বাড়ির গেট পর্যন্ত গেল, কুকুরের গেউ গেউ আওয়াজ শুরু হয়েছে। এক সুরে কয়, এই কানওয়ালা কই? কুকুরে কি কয় কৌছে? আমি তো কুকুরের আওয়াজ শুনতেছি, অর্থ বুঝতেছি, কিন্তু বিশ্বাস করতে পারতেছি না। কেন? কুকুরে কয় চিন্তার কোনো কারণ নাই, মালিক সাথেই আছে। মালিক বলে সাথে, এনে তো আমরা যা কয়টা আছি সব কিছু। সুলতান মাহমুদ গজনবী যেদিকে যায় 20 জন 30 জন তার দেহরক্ষী থাকে, বাদশাহী পোশাক, এনু যা আছে তো সব সুর। তোর ভুল ব্যাখ্যা শুনে চুরি বন্ধ দেওয়া যেত না, তোর অর্থ তোর কাছে রাখ। গেটও গেট উঠে গেইটে গেছেন, তালা লাগান। হাতওয়ালারে বলছে তুই হাত লাগা, যেই হাত লাগাইছে তালা খুলে গেছে। সুলতান মাহমুদ গজনবী দেখতেছেন চুপি চুপি, ওরে বাবা, এত পাওয়ারফুল সুর আমার দেশ।
সামনে গেলেন, যে ওই কোণার মধ্যে স্বর্ণ আছে, ওই কোণার মধ্যে টাকা আছে, রূপা আছে, সব তারা গাঁটটি বেঁধে লইছে। কানওয়ালা তার ক্ষমতা প্রয়োগ করলো, হাতওয়ালা তার ক্ষমতা প্রয়োগ করলো, নাকওয়ালা তার ক্ষমতা প্রয়োগ করলো, ছুরি শেষ। গাঁটটি বান্ধিয়া যে সময় লইয়া যায়, নির্দিষ্ট একটা জায়গা গিয়ে তারা বইয়া বন্টন করব। যেই গিয়া গাছের তলে বইছে বন্টন করব, দেখে সুর একটা কম, দাঁড়িয়ে হইলে সুর নাই, অসুবিধা নাই, সুর নাই অসুবিধা নাই, আমরা বন্টন তো বেশি করবো। যেই মাত্র গাঁটটি খুললে বন্টন শুরু হইল, এমনি সেনাবাহিনী হাজির। সেনাবাহিনী তো হাজির হবেই, উনি তো জানে কোন জায়গায় ছুরি দিয়ে বইব, কেডা কেডা চুরি করছে। উনি তখন বাধা দেন নাই। কেন বাধা দেন নাই? যে এখন আমার বাধা দেওয়ার প্রয়োজন নাই, করো, তুমি যেখানেই যাও সেখান থেকে ধরে আনার ক্ষমতা আমার আছে। সাধারণ একজনের বাড়ির যদি কোনো সুর ঢুকে, তাহলে উনি চেষ্টা করবো কেমনে তাড়াতাড়ি সুরটা ধরতে পারে, কারণ এইখান থেকে যদি বাইকে যায় তারে আর ধরা সম্ভব নাই। বাড়িটা যদি এমন হয় যে চতুর্দিকে বাউন্ডারি গ্লাস ফিটিং করা, রিমোট কন্ট্রোল মালিকের হাতে, তাহলে এই মালিক সুরে দৌড়ানি লাগতো না, যেদিকে যাও ঘুরতে থাকো, রিমোট তো আমার হাতে। এই পৃথিবীর জমিনে একজন মানুষ যাই করুক না কেন, যেখানেই যাক না কেন, ঘুরে ফিরে আল্লাহর সামনে হাজিরা দিতেই হবে। আল্লাহ আমাদেরকে বাধা দেন না, নিষেধ দেন না। কেন? যে যাই করো, আমি সব দেখি, আমি সব শুনি, এক সময় আমার সামনে হাজিরা দিতেই হবে। ওই সময় আসার আগে কি তওবা করো কিনা আমি সুযোগ দেই, আমি ছেড়ে দেই না, ছাড় দেই, দেখি তুমি কি শায়েস্তা হয়ে যাও কিনা। ভয় করো তোমরা ওই দিনটাকে, যেই দিন আল্লাহর সামনে হাজিরা দিবা। বান্দারে, এই দুনিয়ার জমিনে যে যেমন কর্ম করবা, এমন ফল তোমাকে দেওয়া হবে। এই প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ কারোর উপরে জুলুম করব না। অন্যায় কম করেছো, সাজা বেশি দিব, বিষয়টা এমন হবে না। অন্যায় বেশি করেছো, সাজা কম দেওয়া হবে, বিষয়টা কিন্তু এমনও হবে না। এই দুনিয়ার জমিনে পুলিশে যদি কোনো একটা ছেলেকে ধরে, পুলিশের ধরার পরে লক্ষ্য করে দেখবেন, যদি শুনে যে অমুক চেয়ারম্যানের হুত, তাহলে দেখবেন পুলিশের যেই আগের বাপটা আছেন কমে গেছি। আর যদি শুনে এটা সলিমুদ্দির হুত, কলিমুদ্দি, তাহলে থাপ্পড় দুইটা বাড়াইয়া দেয়। আল্লাহ পাক বুঝায় দিলেন, তুমি কার সন্তান, কার নাতি, আমি আল্লাহ এটা দেখব না। তোমার অপরাধ যেমন, সাজাও হবে এমন। কারোর উপরে কোনো জুলুম করা হবে না, কাউকে ছাড়ও দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর এই আয়াতের সাথে মিল করে হাদিস বর্ণনা করেছেন, ইন কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম। ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযাত মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। মহান পয়গম্বর বর্ণনা করেন, ওই দিনটা আসার আগেই মামলা শেষ করবা, যেই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না। দিনার দিরহামের কোনো দাম পরকালে আসেনি। ওইখানে তো নেকির দাম, যার কাছে নেকি যত, তার বিলাসিতা হবে তত। এই দুনিয়ার জমিনে টাকা পয়সা যার বেশি, বিলাসিতাও তার বেশি। কিন্তু আখিরাতে যার কাছে নেকি বেশি, বিলাসিতাও তত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি দিনার দিরহামের দাম থাকবে না, ওই দিন মামলা নিয়ে আল্লাহর কাছে হাজির হও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মামলা শেষ করবেন, বিনিময়ে তোমার জরিমানা ধরবেন নেকি নেকি। কোন একজন মানুষকে তুমি জুলুম করেছ, এই জুলুমের বিচার হবে নেকির মাধ্যমে, নেকি দেওয়া হবে। কোন মানুষ যদি কোন মানুষকে জুলুম করে থাকেন, এই জুলুমের বিচার করা হবে তার নেকি তারে দিয়া। একজন মানুষ আর একজনকে জুলুম করেছেন, বিচার যখন হবে জালিমের নেকি মজলুমকে দেওয়া হবে, জালিমের নেকি মজলুমকে দেওয়া হবে। এই দুনিয়ার জমিনে আমরা মনে করি কেউ যদি ঠকাইতে পারি তাহলে জিতছি। একজন আর একজন যদি ঠকায় মনে করছে আমি জিতে গেছি। না, কাউকে ঠকাইলে জেতা যায় না, বরং আরো ঠকা লাগে, মারাত্মক ভাবে ঠকা লাগে। কাউরে ঠকায়া জিতা যায় না, বরং আরো মারাত্মক ঠকা লাগবে। দুনিয়াতেও ঠকা, আখিরাতেও ঠকা। আখিরাতে কেমন ঠকবেন? বিশ্বনবী বলেন, জালেম এই দুনিয়ার জমিনে মানুষকে ঠকানোর কারণে একের পর এক মানুষকে নেকি দেওয়া হইতেই থাকবে, হইতেই থাকবে। পাহাড় পরিমাণ নেকি নিয়ে একদল মানুষ আল্লাহর সামনে যাবে, প্রভু গো জান্নাত দাও, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আইছি। হজের সওয়াব আছে আমল নামায়, যাকাতের সওয়াব আছে আমল নামায়, নামাজের সওয়াব, রোজার সওয়াব, দান খয়রাতের সওয়াব, বহু সওয়াব নিয়ে আসলাম, নেকি পাহাড় পরিমাণ, জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন তোমার তো একটা বদ আমল আছে দুনিয়াতে, সব আমল ভালো কিন্তু একটা আমল আছে খারাপ, বান্দার হক ঠকাইতা, এটা আছে তোমার খারাপ অভ্যাস। আর আমি আল্লাহর কাছে তওবা করলাম, এই গুনাহ আমি মাফ দেই না। কারণ তুমি মাপ চাইলে তোমারে যদি আমি মাপ দিয়া দেই, তাহলে যারে ঠকাইছো তার উপরে আমার জুলুম হয়ে যায়। তুমি যে তারে ঠকাইলা, আমি কেমনে মাপ দেই তোমার? এই জন্য আমি মাপ দিব না। দুইজন রে হাসরের মাঠে একত্রিত করব, একজনের সামনে আর একজনের বিচার করা হবে। ওই দিন মনের জ্বালা তার দূর হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাহাড় পরিমাণ নেকি নিয়ে যাবে একদল মানুষ, বান্দার হক ঠকাইনেওয়ালা মানুষ। অনেক হক ঠকাইনেওয়ালা আছে, দেখবেন মসজিদের আগের কাতারের মুসল্লি, কিন্তু বইনের ওয়ারিশ ঠকায়া বই রয়েছে। আর একটু জোরে কর, বোনের ওয়ারিশ ঠকায়া ফেলছে আগের কাতারের মুসল্লি। হজ করে আইসা পড়ছে, তসবি 500 দানার গুড়া, 500 দানার যেই তসবি এটাও লইয়া বইছে। কাজ হবে না রে বান্দা, তুমি নেকি কামাইবা। এই পাহাড় পরিমাণ নেকি কিয়ামতের দিন আল্লাহর সামনে যেই দিন যাইবা, নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, বোন মামলা দিবে, আল্লাহ আমার এই ভাই দুনিয়ার জমিনে আমার ঠকাইছেন। কি ঠকাইছেন? যে আমরা একই বাবার সন্তান, 2 ভাই বোন। আব্বা 30 কের জমিন রেখে গিয়েছিলেন দুনিয়াতে, 20 কের ভাইয়ে পায়, 10 কের তো আমি পাই। 20 কের ভাইয়ে পান, 10 কের আমি পাই। পাইনি না? পায় না। কিন্তু ভাইয়া আমার 10 কের দেন নাই, আমার ভাইয়া আমার 10 কের দেয় নাই, দিছে মাত্র 2 কের। তাও দিছে আবার বিলের তলাত, গাঙ্গের ভারো। হয়নি না? হয় না। আমার ভাই আমারে দেয় নাই। অনেক মানুষরে আমি নিজে জিজ্ঞাসা করে দেখছি, বাবা যে সম্পদ রেখে গেছেন, বোনের ওয়ারিশ দিছেন নি? হুজুর এরা চায় না, এরা চায় না, এই জন্য দেই না। এরা চাইতো কেমনে? তাদের মনে তো ভয় তুমি বাইনি গুসা হয়ে যাও। তোমার উচিত তার বাড়িতে নিয়ে যাওয়া, দেওয়ার আশায়। সত্যিকারের একজন মুমিনের কাছে পরের মালের বোঝা অনেক ভারী হয়। সত্যিকারের মুমিন পরের মালের বোঝাটা অনেক ভারী হয়। একদল স্বার্থবাদী মানুষ সমাজের মধ্যে আবার রটায়া দিছে, কয় ওয়ারিশ নিলে হয় না, ওয়ারিশ নিলে নাকি হয় না।
ওয়ারিশ নাকি শোয় না। আপনারা এলাকাতে আছেন এই জাতের কথা, ওয়ারিশ নিলে শোয় না, এই জাতের কথাটি ছড়াইছে ওই মানুষগুলো যারা বুনরে ওয়ারিশ দেওয়া লাগবে এরা ছড়ায়। কিন্তু রাত্রিবেলায় যখন বিবির সাথে বিছানায় যায় তখন বউরে আবার খুশায়, তোরটা তুই বুঝ জানোস না কি লাগে। আমার কথা আপনারা বুঝেন? মতলববাজ মানুষ কেউ কাউকে ঠকাইলে জিততে পারে না, বরং মারাত্মক ভাবে ঠকা লাগে। এক চালাক লোক বুকা মানুষের সাথে বন্ধুত্ব করছে, তার উদ্দেশ্য হইল এই ব্যাক কল রেলওয়ে কোনোখানো গেলে ঠগায় খাওয়ান যায়। বাজারও গেছে একদিন, করল দুইজনের ফল খাই কিনে, ফল একটা কিনছে, কি ফল? কাঁঠাল। কিনে যখন বইছে খাইতে, বাটপারে কয় আমি একটা ইনসাফের বিচার করি। কই ইনসাফের বিচার কি? তা আমরা অর্ধেক অর্ধেক দাম না দিয়া যে যেমন খাই মুই এমন দাম দিব। কাঁঠালের কুশ খায়া বিচি সামনে রেখে দিবা, পরে আমরা হিসাব করবো যে জয়টা কুশ খাইলাম ওইটা গইন্য টাকা দিব। কয়টা সুন্দর কথা। তো যেই মানুষটা সরল সহজ, কুশ এক একটা খায় সামনে তয়, এক একটা খায় সামনে তয়। আর বাটপারে করে কি দুই বিচি সামনে তয়, 4 বিচি ফেরত দেয়। তখন কাঁঠাল খাওয়া শেষ, সরল সহজ মানুষ তার সামনে 25টে বিচি, 25টে কুশ উনি খাইছে, আর ওই বাটপাড়ার সামনে 10টা। কি ব্যাপার আপনি দিবিছি কম খাইছস তুই বেশি, কম কি আমার তো না, পয়সা দেবে না আপনি 10টা বিচি খাইলে মাত্র। আচ্ছা এইটার টাকা আর দেওয়া লাগতো না, 10টা করে আর কি তা নিব আপনার। কই আমি জানি তোর মন বড়, তুই নিতে না, পুরাটাই তো ঠকাই দিল। রাত্রে যখন বাড়িতে গেছে বিবি সব বলতেছে ভাত খাবেন না, কয় না ফেডের হালত বালা না, বিসি সহ উস্কাইছে, বুড়বুড়ি বুড়বুড়ি ডাকতেছে পেট। রাত্রে যখন শুইছে ফেট তো ফুলছে, আধা রাত্রি ফেট একটা ডাক দিয়া যখন হাজতে চাপ দিছে, কোন দিক থেকে কোন দিকে দৌড় দিছে হুশ নাই, বদনা লইয়া বাড়ির সামনে জরুরত সারছে, কাম সাইরে দেখে নিজের ক্ষেত্রে বই গেছি। আরে এই বেটা আউরও গেলে আর একজনের জমিনে সাক্কাতে কুলু হয়, নিজের ক্ষেত্রটা লইতো চায় না, এমন হিসাবই লোক। যা কাম করছি তো করছে, নিজের মরিচ ক্ষেতের কোনাত গিয়ে কামটা বানাই গেছে। জরুরত সাইরে বাড়িতে আসছে, রাত্রে যখন শুইল আকাশের অবস্থাটা খুব একটা সাঁঝ বান্ধে ডাক দিয়া, বৃষ্টি যখন লামা দিছে তার শরীরের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আইছে। তো বিবি সাপ করছেন কি একটা খেতা উড়াই দিছেন, এক ঘুম দিছে বেটা সকাল 9টা পর্যন্ত। আর এই দিক দিয়ে সকালে বিবি ঘুম থেকে উঠিয়া ফুলা ফান্ডে ডাকতেছে, হুরুত্তরে এই তোরা উঠ, গিয়া দেখ বাড়ির সামনে যে মরিচ ক্ষেত, যেই ডোল হইছে পানি যদি বাজ্যা সে খেত সব মরিচ নষ্ট হয়ে যাবে। ক্ষেতের আইলটা কাইটা দিয়ে পানিটা লামুক, আর যেই মরিচগুলো ফরছে কুড়াই লই আস, টুকাই লই আস, চা ফুরুত্তা গেছে মরিচ উরিচ আনছে, কতলা কাডল বিজি লই আইছে। কই এই কাডল বিজি করতে আনছস? ক্ষেতের কোনার মধ্যে ভাইছিলাম, বৃষ্টির পানিতে ঢল তো ময়লা তো সাফ হয়ে চলে গেছে, খালি বিচিডি করে গেছে। তো মায় কইলে তো বালা কামড়াই করছো, যা তোর বাপ রাত্রেও ভাত খাইছে না, শরীর জ্বর উঠছে, তো জ্বরের মুখ একটা বর্তা বানায় দি, মনে কটা ভাত খাইব না, যা। শুকনা মরিচ বাজিয়া সরিষার তেল দিয়া ঠিক মতো ভর্তা একটা করে দিছে বেটি। আর উনি ঘুম থেকে উঠছে, গরম ভাত আর কাঁঠাল বিচির ভর্তা খাওয়া দিছে, যে কইতেছে আলহামদুলিল্লাহ
খায়া কয়, না খায়া যদি কইতো তেন বুজুর্গি হইতো। খায়া জিগাই কাডল বুঝি ফাইসলা কয়, বউয়া কয় তোমার কপালে দিছে। আমার কপালে কেমনে? ওই ফুলাবান গেছেন যে মরিসান তো কেতের কোনাত গে পাইছে। কি সর্বনাশটা করছে রে, কি সর্বনাশটা করছে। ওই দিন এই লোকে বলছিল দুনিয়াতে কেউ কাউরে ঠকাইলে ঠকানো যায় না, নিজে আরো ঠকে। বড় ভাই ছোট ভাইরে সরল সহজ ফায়া বাপের জমা জমি ভাগ করত। যেই জমিন সড়কের সাইডে দেয়া ডুবা ডাবা, যেটা দাম হয় না, এই জাতের নিম্নমানের জমিন দিয়ে ছোটটারে দিছে। আর বড় ভাই একটু মাতাব্বর টাইপের, যেটার মধ্যে দান বেশি হয়, সেই জমিন দিয়ে নিছে। কালক্রম ঘুরিয়া 10 বছর পরে দেখা যায় রাস্তার সাইডে দিয়ে ছোট ভাইরে যেই জমিন দিছেন, এটি এক একটা কেয়ার হয়েছে 50 লাখ। আর বড় ভাই যে সরস জমিন নিছেন, যে দান সেই দান খেতে হয়েছে। এমন হয়নি না হয় না? বান্দায় তুমি বান্দারে ঠকাইবা, আল্লাহ যদি জিতায় তুমি ঠকায় করবো নাকি? তকদিরের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, বলে বুনের ওয়ারিশ কেউ ঠকাইতে পারে না। তকদির তারে সেটা দিছে, আমি কেন তারটা নিব? বুন রে না জিগায়া কোন মানুষ যদি বাবার ইন্তেকালের পরে বাবার রেখে যাওয়া সম্পদটা বোনকে না জিগায় যদি পুরা জমিনটা খাওয়া শুরু করে, হারাম। মাকরু না হারাম? হারাম। হাওরে ডাকাতি আর এটার মধ্যে বেশ কম নাই। আরেকজনের হক তুমি খাইতেছ, সন্তানের দিকে খাওয়াইতেছ। এই সন্তান মানুষ হইতো কেমনে, খাওয়াইতেছ তুমি বেহালাল। এই সন্তান আচরণ ভালো করবে কেমনে, খাওয়াচ্ছ তুমি বেহালাল। বেহালাল খানা খাওয়াইলে হারাম রক্ত মাংস তৈরি হয়, আর হারাম রক্ত মাংস তৈরি হইলে হালাল ব্যবহার করতে পারে না। এই জন্যই সন্তানে আজকাল মা বাপরে করে অত্যাচার করে, বিভিন্ন ধরনের আচার আচরণ খারাপ করে। গোড়ালিতে খুঁজে দেখবেন গন্ডগোল জাগার মতো। সাবধান হয়ে যায় আমরা। হাসরের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। তোমার তকদিরে যদি হালাল ভাবে থাকে, আমি বান্দা, আল্লাহ মালিক, আমি গোলাম, মাওলা মালিক। আমার কাজ হলো হারাম থেকে বেঁচে থাকা। আমার কাজ হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহর কাজ হালাল খাওয়ায়া আমাকে বাঁচায়া রাখা। আল্লাহ যদি চান আমাকে মেরে ফেলবেন, এই দুনিয়ার খানা খাওয়াবেন না, মরে যাই না, জান্নাতের মেহমান খানার খানা খাওয়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার তকদিরে যেটা দিবেন ওইটা সে পাবে। মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে নবীজি বলেন, কারোর তকদিরে যদি 1 কোটি টাকা বাজেট থাকে, হালাল পথে থাকার কারণে 50 লাখ কামাইতে পারছে, বাকি 50 লাখ কোনো না কোনো মাধ্যমে আল্লাহ হালাল ভাবে তার সামনে হাজির করে দিবেন। তকদির লেখছেন যিনি, পূরণ করবেন তিনি। পক্ষান্তরে তকদিরে আছে 1 কোটি বুক করবে, সে হারাম, সুদ, ঘুষ, মানুষের হক টকানি, এই সমস্ত কর্ম করিয়া 20 কোটির মালিক হয়েছে। নবীজি কসম খেয়ে বলেন 1 কোটির উপরে 1 পয়সাও বুক করতে পারবে না। কিন্তু সাজা তার পুরাপুরি বুক করতে হবে। এই দুনিয়াতে কি এমন কোন মানুষ এত বুকা আছে কেউ, যে ইনকাম করলা তুমি অন্যায় পথে, এটা ভোগ করবো অন্যরা, সাজা ভুগবা তুমি? কি দরকার? আল্লাহ যদি তকদিরে রাখেন, শুধু কাঁটাটা ঠিক রাখা আপনার দায়িত্ব, নীতি ঠিক রাখা আপনার দায়িত্ব, আর বাজেট পূরণ করা আল্লাহর দায়িত্ব। এই বিশ্বাসটুকু যদি থাকে, তাহলে নীতি সঠিক রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মুসলমান ইমানদার ভাইরা আমার, খানায়ে কাবার পাশেই ছিল একটা বাড়ি। একজন গরিব মানুষ বসবাস করতেন, যুবক। এই যুবক ছোটবেলায় মা বাবা উভয়কেই হারায় ফেলছেন। মাও নাই, বাবাও নাই। এলাকার মানুষ সহযোগিতা করেছেন, মায়া মহব্বত করতেন তাকে। মাদ্রাসায় ভর্তি হয়েছেন, কুরআনুল কারীমের হাফিজ হয়ে গেল। ছেলেটার নাম কাজী আবু বকর। গরিব মানুষ, অন্যের জায়গায় একটু ঘর বানানোর জন্য সুযোগ দেওয়া হয়েছে, এখানে একটা ঘর বানাইছে। ওই ঘরের মধ্যে থাকে, নিজে কাজকর্ম করিয়া খানা জোগায়। পরের বাড়িতে পরের বাগানে কাজকর্ম করে। কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবারও নাই, এত গরিব। কিন্তু নীতিগতর দিক থেকে যুবক অনেক ধনী, অনেক ধনী। যেই নীতি আদর্শ অন্যান্য সবার কাছে পাওয়া যায় না, এমন নীতিবান যুবক সে। পরের জমিতে কাজ করলে অনেক মানুষ নীতিহারা হয়েও কাজ করে, আমরা লক্ষ্য করি। মাটি কাটে অনেক মানুষ দেখছি, সাক্ষী রাখে, মাটির মাফের জন্য সাক্ষী রাখেনি, উষা জায়গা দিককে সাক্ষী রাখে। এটি বাটপা আছে না? খালি মন্ত্রীরা গাইল হয়ে তো লাভ নাই, হেরা যেমন সুর, নিচের দলেও তো সুর আছে। যদি রুজে কামলা নে, তাহলে রোয়া যেমনে লাগায়, সুখে দিলে ফাতলা ফাতলা মারে। গন্ডগুলি এখানে তো আছে। এত নীতিবান কাজী আবু বকর, নীতিবান। হাকিম লুকমান বলতেন, তুমি যদি পরের কাজটারে নিজের মনে করিয়া করো, পরের কাজটারে নিজের মনে করে যদি করো, সর্বোচ্চ 12 বছর পরের কাজ করন লাগবো। এরপরে আল্লাহ তোমারে মালিক বানাইব, তোমার গরো মানুষে আয়া কাম করব। আর যদি এই নীতি আনতে না পারো, সারা জীবন ভর শুধু পরের কামই করবা, কাপড় শুকাইতো না। কাজী আবু বকর নীতিবান মানুষ, অনেক নীতিবান মানুষ। হজের মৌসুম শুরু হয়েছে, হঠাৎ করে দেখেন ওনার সামনে একটা ব্যাগ পড়ে রয়েছে, টাকার ব্যাগ। টাকার ব্যাগটা দেখে উনি হাতে উঠায় নিয়ে আফসুস করতেছেন, আইরে না জানি কেমন মালিকে হারাইছে। টাকার ব্যাগটার ভিতরে টাকা আছে, স্বর্ণ অলংকার আছে, উপযুক্ত কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে। লোকটার যে অর্থনৈতিক অবস্থা বললাম, বর্তমান সময়ের মানুষের হাতে পড়লে নিজে নিজে মাসলা দিল যে আমি যে কষ্ট বিষ্ট করে চলি, মনে হয় আল্লাহ বাউ করে দিছে। ফতুয়া বাইর করে ভাই। কিন্তু কাজী আবু বকর ঘুরতেছেন, পরের মালের বোঝা মুমিনের কাছে অনেক ভারী হয়। তাবুতে তাবুতে ঘুরেন, তাবুতে তাবুতে যান, হারাইছেননি কেউ কোনো টাকার ব্যাগ? কেউ স্বীকার করে না। কারণ আগের হাজি আর এখনের হাজির মধ্যে অনেক বেশ। আর একটু জোরে কর। 6 মাস পর্যন্ত শুধু বাজারে বাজারে ঘুরতে দেখতাম। আছেননি কোনো দোকানদার, পাওনাদার থাকলে নেন, পাওনাদার থাকলে লেনদেন সাফ করেন, পরিষ্কার করেন। কিন্তু এখনকার সময়ের মানুষ টাকা পয়সা নিজের জিম্মাদারির উপরে রাইখা, আগের হাজিগণ যাইতেন, সব বন্টনাদি হক আদায় করার পর কাফনের কাপড় মনে করতেন ইহরামের কাপড়কে, বিদায় নিয়ে যাইতেন। মনে এই আশা নিয়ে যাইতেন যে বিদায় যদি হয়ে যায় ওইখানেই শুয়ে থাকবো।
কিন্তু এখনকার হাজিগণ এই আশা নিয়ে যায় না। ছেলে মেয়ে বউ পরিবার পরিজন রে বাজেট দিয়া যায় 50,000 দিয়া গেলাম 2 মাস 40 পরে তো আমি আইতে এসি কুরআন দিয়া দেয়নি না দেয় না। এই 50,000 দিয়ে 2 মাস চল যে চেক সই করে দে যাও চেক লাগে কেন লাগে না আমি তো আইতে আসি। কাজী আবু বকর ঘুরতেছেন টাকার ব্যাগ নিয়ে, কোনো মালিক পাওয়া যায় না, মালিক পায় না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনের মাথায় ওনার কাজ নাই, খাবার নাই, শরীরের অবস্থাও দুর্বল হয়ে গেছে। হাঁটতে গিয়ে পায়ে পায়ে বাড়ি লেগে যায়, পেট পিট একত্রিত হয়ে যাইতেছে। এরপরেও এই পরের মালের প্রতি কোনো লোভ করে না, মালিকেই খুঁজে, মালিকেই খুঁজে। হঠাৎ করে পাওয়া যায় একজন বুড়া মানুষ, পেরেশান চেহারা, এলোমেলো চুল নিয়ে আগায় আসতেছেন। কে রে বাবা? আমি একটা টাকার ব্যাগ হারায় ফেলছি, আমার ব্যাগের নমুনা এইরকম টাকার ব্যাগের ভিতরে আছে এই জিনিস, হুবহু মিলে গেল। কাজী আবু বকর, ইন্না লিল্লাহ, আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজী আবু বকর মুরব্বির সাথে যখন সাক্ষাৎ করেছিলেন, টাকার ব্যাগটা হাতে উঠায়া দিলেন। মুরব্বী মানুষ খুশি হইয়া তারে কিছু হাদিয়া দিবার চাইলেন। রে যুবক, তোমাকে আমি খুশি হয়ে এই হাদিয়া দিলাম, এটা গ্রহণ করো। কাজী আবু বকর বলেন, মাফ করবেন, এই মুহূর্তে আমি কোনো হাদিয়া গ্রহণ করব না। কেন রে বাবা? হাদিয়া দেওয়া নেওয়া তো সুন্নত আমি জানি, হ্যাঁ এটা আমিও জানি, কিন্তু এই মুহূর্তে আমি কোনো হাদিয়া গ্রহণ করব না। কারণ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, সবরকারীর বদলা দিবেন আল্লাহ, বিনা হিসাব বেহিসাব দিবেন। আমি আল্লাহর কাছ থেকে বদলা পাওয়ার আশায় রইলাম। আপনি হাজী সাহেব শুধু আমার জন্য দোয়া করবেন। এই হাজী সাহেব কাজী আবু বকরের চেহারার দিকে তাকায় রইলেন। এই বয়সে, এত কম বয়সের যুবক এত বড় তাকওয়াওয়ালা কেমনে হইল? পরের মালের প্রতি কোনো লোভ নেই, মজবুত নীতিবান। কাজী আবু বকর বুড়া মানুষের মন জয় করে ফেললেন, টান দিয়া বুকের সাথে জড়ায়া তার জন্য দোয়া করে আলাদা হয়ে গেলেন। মুরব্বী চলে গেলেন তার দেশে, কাজী আবু বকর রয়ে গেলেন তার দেশে। বহুদিন পরে কাজী আবু বকর একটা কাফেলা জোগাড় করে দিনের দাওয়াতের জন্য রওনা দিলেন পানিপথে। পানিপথে যখন রওনা দিলেন, হঠাৎ করে ঢেউয়ের কবলে পড়ে লন্ডভন্ড হয়ে গেছে তাদের সেই নৌকাটা। কে কোন দিকে গেল কারোর কোনো হদিস নাই। কাজী আবু বকর বেহুশ হালত, একটা তক্তার উপরে ভর করে ঢেউয়ের তালে তালে যাইতে যাইতে উনি গিয়া একটা দ্বীপের মধ্যে লাগলেন। দ্বীপের মানুষ তারে উঠাইয়া সেবা যত্ন করিয়া তারে হুঁশ ফিরাইল।
সব জানতে পারলেন যে এই দ্বীপের বেশিরভাগ মুসলমান নতুন, বেশিরভাগই নতুন মুসলমান, তারা নামাজ জানে না, সূরা কিরাত জানে না। কাজী আবু বকর নিয়ত করলেন কিছুদিন সেখানে থাকবেন। প্রতিদিন সকাল বেলায় ছোট ছোট বাচ্চাদেরকে কুরআনুল কারীম শিক্ষা দেওয়া শুরু করে দিল। প্রত্যেক দিন বিকাল বেলায় মাগরিবের নামাজের পরে মুরব্বীদেরকে প্র্যাকটিক্যাল নামাজ শেখানো শুরু করলো। এইভাবে যাইতে যাইতে 3 থেকে 4 মাস যখন চলে গেল, এলাকার মুরব্বীরা একজন আর একজনকে বলে, দেখছো নি একজন যুবকের মেহনতের বদলায় আমাদের দ্বীপের রং পাল্টে যাচ্ছে, আমাদের দ্বীপের রঙই পাল্টে যাচ্ছে। বেনামাজি নামাজি হয়, কোরআন পড়া জানতো না, সূরা কিরাত এখন শিখা শুরু হয়েছে। মুরব্বীগণ একজন আর একজনকে বলে, লো আমরা একটা কাজ করি। কি কাজ? এই যুবককে আমাদের দ্বীপে রেখে দেওয়ার চেষ্টা করি। স্থায়ীভাবে যদি এই যুবককে রাখতে পারি, এক যুবকের মেহনতের উসিলায় আমাদের পুরা দ্বীপটাই সোনালী হয়ে যাবে। লো আমরা তারে রাখার ব্যবস্থা করি। এই যুবককে রাখার জন্য তারা যুবকের সাথে আলোচনায় বসলো। যুবক রে, তোমার বাড়িতে কে কে আছে আমাদেরকে বলো। কাজী আবু বকর বলেন, আমার আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, আপন ভাই বোন বলতে নাই। তুমি কি থাকবে নাকি আমাদের দ্বীপে? আমরা চেষ্টা করছি তোমাকে একটা মেয়ে বিবাহ করায়া দিয়া পরিবার গঠন করা, ওইখানেই আমরা রেখে দিতে তোমার দ্বারা দিনের অনেক ফায়দা হবে রে আবু বকর। কাজী আবু বকর বলেন, আমি রাজি আছি, তবে খেয়াল রাখবেন যেই মেয়েটা আমার জন্য বিবি হিসাবে তালাশ করবেন সে যেন দিনদার হয়। আল্লাহর পয়গম্বর বলেছেন, দিনদার মেয়ে, দিনদার মহিলা উম্মতের পুরুষদের জন্য নিয়ামত। দিনদার একজন মহিলা উম্মতের পুরুষদের জন্য নিয়ামত। আর ফিতনাবাজ নারী উম্মতের পুরুষদের জন্য গজব। নারী ফিতনাবাজ হয় 3টা দোষের কারণে, আর নারী নেককার দিনদার হয় 3টা দোষ থেকে বেঁচে থাকার কারণে। 1 নাম্বার, যে সমস্ত নারীরা বেপর্দা হয় তারা ফিতনাবাজ। হাজার হাজার উম্মতকে গুনাহগার বানায়া দেয়। ফিতনাবাজ নারী কখনো বরের জন্য সাজে না, সাজগোজ যা করবে বরের জন্য করে না, সব সময় পরের জন্য করে। বরের জন্য কোনোদিন ফিতনাবাজ নারী সাজে না, পরের জন্য সাজে। রাস্তাঘাটে বিয়ে শাদী অনুষ্ঠানে গেলে সাজে। আর নেককার দিনদার নারী পরের জন্য সাজবে না, বরের জন্য সাজবে সার পরে বিছানায় যাওয়ার আগে। 2 নাম্বার দোষ, যে সমস্ত নারীরা বেসবরি হয়, অতি বিলাসী, অতি চাহিদা সম্পন্ন নারী, এরা উম্মতের জন্য রহমত নয়, উম্মতের জন্য গজব হয়। এমন গজব, স্বামীর ইনকামের দিকে তার নজর দিবে না, শুধু তার চাহিদাই পেশ করতে থাকবে। পাশের বাড়িতে অমুক বাবির 10টা শাড়ি, আমার বড় বোনের 15টা শাড়ি, তুমি আমারে কি দিছো? এই জাতের খুসাকাছি সব সময় স্বামীকে প্রেসার দিতেই থাকবে, দিতেই থাকবে। স্বামী বাধ্য হয়ে সুদের দিকে পা বাড়াবে, ঘুষের দিকে পা বাড়াবে, অন্যায়ের দিকে পা বাড়াবে। আল্লাহর নবী বলেন, এই জাতীয় অতিবিলাসী নারীরা আমার উম্মতের পুরুষদের জন্য রহমত নয়, এরা হইল গজব। একজন নেককার নারী স্বামীর সামনে পেশ করবে, প্রয়োজনে আমার একবার খানা খাওয়াইবেন, তবু হালাল খাওয়াইন। প্রয়োজনে আমাকে বছরে 2টা কাপড় দিবেন, তবু হালাল পয়সা দিয়া দিয়েন। এটা নেককার নারীর লক্ষণ। 3 নাম্বার দোষ, ফিতনাবাজ নারী ঝগড়াটে হয়।
কথার লাগাল পাইলেই দেখবেন সারাদিন শুধু কাজও করে মুখও চলে, কাজও করে মুখও চলে। এটা FM রেডিওর মতো বাজতেই থাকে। কিন্তু নেককার নারী, দিনদার নারী